ওলিদের ব্যাপারে আমাদের বাড়াবাড়ি, ওলিদের ব্যাপারে নেক লোকদের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে কবর পূজা শুরু হয়ে গেছে। আমরা আসলে মনে করি যে আমাদের সমাজে কিছু হয়তো মানুষ এমনও আছেন যারা যারা ওলি ওলি এক শ্রেণীর লোক এক নির্দিষ্ট কিছু লোক আছে যারা ওলি, তাদেরকে আমরা ওলি মনে করি এবং তাদেরই কিছু পাওয়ার আছে, তারাই কিছু কারামত দেখাতে পারেন, তারাই কিছু বানা বিগাড়তে পারেন, এই একটা আমাদের মধ্যে ধারণা হয়ে আছে। কিন্তু না, কথা হচ্ছে ভাইরা আমার, আল্লাহর ওলিকে এটা আমাদেরকে চিনতে হবে। আপনি আল্লাহর জমিনের সকল নেক বান্দা যারা আল্লাহকে ভয় করে তারা সকলেই হচ্ছে আল্লাহর কি আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি হওয়ার জন্য এটা জরুরি নয় যে আপনাকে কোনো কারামত দেখাইতে হবে, হাওয়াতে উঠতে হবে, আগুনে চলতে হবে, নদী পানি দিতে হবে। আমাদের শাহজালাল সাহেব নবী পানি দিয়েছিলেন মুসাল্লা বিছাই দিয়ে, একটুকু পানি লাগেনি, প্রখর নদী, গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করতে গিয়ে বলে নদী পানি দিয়েছেন, এমনি মুসাল্লা বিছাই দিয়ে পানি দিয়ে দিয়েছেন। এসব ওলির কারামতি দেখাইছে বলে। আর আমরা কি করি বলে বিশ্বাস করি না? করি না? শুনেছেন না শুনেন নাই? হ্যাঁ, গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করতে গেছিল ফিরোজ শাহ যখন দিল্লির বাদশাহ ছিল, তখন এই ফকিরের দলকে পাঠাইছিল। আর ফকিরের দলের নেতা ছিলেন কে? শাহজালাল সাহেব, যার কবর আমাদের বাংলাদেশের মাটিতে আছে। এই যখন গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করতে গেল, সামনে হলো প্রখর নদী, চরম স্রোত, এই নদী পাড়ি দিবে কেমন করে? সমস্ত ফকিরা চিন্তায় ভুগছে। তখন শাহজালাল বলছে অসুবিধা নাই, বিসমিল্লাহ বলে মুসাল্লা বিছাই দিল। বলে তোমরা সব আমার পিছনে এসো, বিসমিল্লাহ বলে মুসাল্লা পা দিয়ে নবী পানি। নাটকে হয় এগুলা, আর মানুষ শুনে বিশ্বাস করে বাবরে বাবা, এত বড় ফকির, এত বড় আল্লাহর ওলি। আমি কথা বলছি যে শাহজালাল সাহেব ভণ্ড ছিলেন, আমি কথা বলছি না তিনি কেমন ছিলেন আল্লাহ ভালো জানেন। তিনি যদি ভালো থাকেন তার ভালোর জন্য তিনি ভালাই পাবেন, আমাদের কোনো লাভ হবে না। আমি কথা বলছি তিনি ভণ্ড, তিনি বদমাশ, তিনি শয়তান, তা বলছি না। তিনি কেমন ছিলেন? আল্লাহর নেককার দিনদার পরেজগার বান্দা যদি থেকে থাকেন তার লাভ তারই হবে, আমাদের কিছু হবে না। তবে এই কেসা কাহিনী, এই সমস্ত অবাস্তব ঘটনাগুলি এগুলো নয় যা সাহাবীদের জামানায় নবীর জামানায় ঘটনা। নবী যা করতে পারেন না, সাহাবীরা যা করতে পারেন তাই কাণ্ড কারখানা এরা করে দেখাই দিবে। আর আমরা বিশ্বাস করব আগুনে চলা, পানিতে চলা আর হাওয়াতে উড়া এগুলা কোনো কারামতি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করবে, তারা কি? তারা আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি হওয়ার জন্য কারামতে দেখাইতে হবে এরকম কোন শর্ত নেই। কারামতি শুধু তারা দেখায় যাদের কাছে শয়তান আসে। কাদের কাছে? যাদের কাছে শয়তান আছে তারাই কারামতি দেখাবে। আল্লাহ বলছেন হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম। তাদের কথা কি বলে দেব না যাদের কাছে শয়তান যায়? আরে ওলিদের কাছে শয়তান আসে না, ভণ্ডদের কাছে শয়তান যায়। তাদের কথা কি বলে দিব না যাদের কাছে শয়তান যায়? শয়তান যায় তাদের কাছে যারা পাপী, মিথ্যুক, আফাকিন আসিম, মিথ্যুক, পাপী, এদের কাছে শয়তান যায়। শয়তানের সাহায্যে তারা কিছু কারামতি দেখায়। আগুনে চালার ব্যাপার কোনো বিচিত্র ব্যাপার না, গায়েবী খবর বলে দেওয়া কোনো বিচিত্র ব্যাপার না, হাত দেখে বলে দেওয়া কোনো বিচিত্র ব্যাপার নয়। এগুলি কারামত নয়, এগুলো ভণ্ডামি, এগুলো চালাকি, এগুলো ভেলকিবাজি, যেগুলি আমরা বুঝি না। বিরাট দরবার মনে করলেন, দরবারের গেটে দাঁড়িয়ে আছে বা ভক্তরা দাঁড়িয়ে আছে। এক সাহেব বহু দূর থেকে আসছে, দূর থেকে আসতে পরে এবারে ভক্তরা তো মেন গেটের সামনেই আছে, আর বাবা তো আছেন ভেতরে ঢোকা, ওলি সাহেব ভেতরে আছেন, বাইরে আছেন ভক্তরা। ইনি আসছেন এক গ্রাম থেকে, তারপরে হাজির হলো ভক্ত থেকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কোথেকে আসছেন? অমুক গ্রাম থেকে আছে, অমুক ডিস্ট্রিক্ট থেকে আসছে। ভাই নাম কি? এই নাম। ভাই কি সমস্যা নিয়ে আসছেন? ভাই এই সমস্যা আমার। এদিকে কিন্তু স্পিকার লাগা আছে ওলি সাহেবের কাছে, এখানে কথা হচ্ছে, ওলি সাহেব কিন্তু ওই কথাগুলি সব, এগুলো কোনো বিচিত্র ব্যাপার, এগুলো কোনো আজকালকার জামানায় কোনো বিরাট কোনো চিন্তার ব্যাপার। এবারে যখন বাবা সাহেবের কাছে গেছে তখন বাবা সাহেব বলছেন মাশাআল্লাহ আব্দুল সাত্তার অমুক ডিস্ট্রিক্ট থেকে এসছো, এই সমস্যা নিয়ে আসছো। আব্দুল সাত্তারের মনে তো চরম ভক্তি সৃষ্টি, সুবহানাল্লাহ। আমার কথা বলার আগে ওলি সাহেব বললে এত বড় আলী, এত বড় কামেল পীর সাহেব আমার মনের কথা বুঝতে পারলো, কোথায় থেকে এসেছি তাও জানতে পারলো, আমার নামও জানতে পারলো। এইভাবে মানুষের মনে একটা ধারণা সৃষ্টি হলো যে ওলিদের হাতে কিছু আছে, তাদের পাওয়ার আছে, এই মনে করে তাদের কবরে যাওয়া, মৃত্যুর পরে তাদের কাছে মানত করা শুরু করে দিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমার নবী বলছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম ইন্নামা আনা আবদুহু ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। খবরদার আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। যেমন মরিয়মের পুত্র ঈসাকে নিয়ে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল, আমাকে নিয়ে খবরদার ওরকম বাড়াবাড়ি করবে না। ইন্নামা আনা আবদুহু, আমি আল্লাহর একজন অসহায় বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, অতএব খবরদার শুধু এতটুকুই বলবে আল্লাহর বান্দা এবং তার রাসূল, বাস, এছাড়া আমি আর কিছুই নয়। আমার নবী বলছেন কিছুই নয়। এরা কারা?
যাদের কবর মাজার হয়ে বড় বড় ওলি হয়ে বসে আছে, এরা কারা চিন্তা করুন। প্রতিটি মানুষের উচিত নবীকে একদিকে রাখুন, এই লোকগুলিকে একদিকে রাখুন, নিয়ে গবেষণা করে বলুন নবীকে, এরা কে? নবী বলছেন আমি একজন অসহায় বান্দা, আর এরা কারা? এরা নবীর উম্মত। এরা নবী নয়, কেউ নবী না, এরা সব নবীর উম্মত। এরা সাহাবেও না, এরা সব নবীর উম্মত। এরা ওলি হয়ে গেছে, এরা বলে সবকিছু করতে পারে। আল্লাহ নবী বলছেন আমি একজন আল্লাহর অসহায় বান্দা, ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, এছাড়া আমি আর কিছুই না। খবরদার আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। ভাইরা, আমার কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা বিরাট উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য হচ্ছে কেবল আল্লাহর জমিনে আল্লাহর তৌহিদের স্বীকৃতি দেওয়া এবং আল্লাহকে একচ্ছত্র মালিক, একচ্ছত্র উপাস্য বলে স্বীকার করা। বিপদ আপদ সবকিছু তিনিই দেন, তিনিই দূর করেন। ছেলে দিলে তিনিই দিবেন, না দেওয়ার থাকলে তিনি দেবেন না। কোনো কবরে কোনো মাজারে গিয়ে খবরদার কোনো মানত করার জন্য, কারো কাছে কিছু পাওয়ার জন্য, কারো কিছু কোনো চাওয়ার জন্য খবরদার যাবেন না। সব থেকে আশ্চর্যজনক কথা আপনি চিন্তা করে পারবেন না যে বর্তমানে অনেক এমনও মাজার আছে যারা কোনো এক জামানাতে দেশের নেতা ছিলেন, সেই নেতারা তাদের মৃত্যু ঠেকাতে পারেনি, সেই নেতারা তাদের বিপদ ঠেকাতে পারেনি। আল্লাহর আকাশে উড়িয়ে গেছে, বোম দিয়ে ফাটাই দিয়েছে, টুকরো টুকরো হয়ে গেছে। তাদের টুকরো লাশগুলিকে খুঁড়িয়ে নিয়ে দাফন করার পরে তারা আবার ওলি হয়ে গেছে। পাকিস্তানে যান, ভুট্টোর মাজার বিরাট মাজার, বুঝতে পারলেন? জিয়াউর রহমানের মাজার বিরাট মাজার। এবং আমাদের দেশে অনেক নেতাদের মাজার আছে যারা মরার পরে ওলি হয়ে গেছে, তারা কিন্তু জীবদ্দশায় তাদের বিপদে ঠেকাতে পারেনি। এখন মানুষের বিপদ ঠেকাইতে আছে, মানুষের বিপদ এখন ঠেকাইতে আছে। কবরে গিয়ে পচে গিয়ে মানুষের বিপদ তারা ঠেকাইতে আছে। এত বোকা মানুষ চিন্তা করে না যে নিজেকে বাঁচাতে পারলো না, বোম রাখা ছিল তার ফ্লাইটের মধ্যে, তার হেলিকপ্টারের মধ্যে বোম রাখা ছিল, সেই বোম ফুটে তাকে টুকরো টুকরো করে দিল, ভুট্টোকে ফাঁসি দিয়ে দিল, আরো কতজনকে ফাঁসি দিয়ে উড়াই দিল, শেষ হয়ে গেল। এরা মরে গিয়ে ওলি হয়ে যায়, মানুষকে ছেড়ে দেয়, মানুষের বিপদ দূর করে কবরে গিয়ে। এত বোকা মানুষ আমরা হয়ে গেছি, এটুকু চিন্তা করতে পারি না।